সকল ওষুধ দয়াল নবীর সালাম দুরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দুরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দুরুদ ভক্তি চিত্তে পড়ে যখন ভক্তি চিত্তে পড়ে যখন হয় সুস্থ সবল। ওইটা এত সুন্দর করে গাইছে মনে হচ্ছে যে ও গাইতেছে, ওটা আমার কুলে যায় যে লাগতেছে। এরকম একটা অসুস্থতার মধ্যে আমি আছি, তারপরে আমি তাকে দেখার জন্য এবং তার গজল শোনার জন্য আপনাদের সাথে ভিডিও কলে আসার জন্য আমি গেঞ্জি পরেছি গায়ে। ও অথচ শুনলাম আজকে এখন এক সপ্তাহের মাঝখানে পড়তেছে। ও আরো একটা গজল পড়ে, সেটা হচ্ছে মরুমি টাইপের একটা গজল। গজলটি লিখেছিলেন শামসু ভান্ডারী, হলেও 90% তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে তোমার সাথে মিলছে আর কি। ও আশা করি সামনে অনেক বড় শিল্পী হবে, অনেক বড় গায়ক হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। কলরবের একজন শিশু শিল্পী হচ্ছে ইনশাআল্লাহ নতুন। আমার মাধ্যমে 5 জন ছিল সামনে, 4 জন কান্না করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সময় শুনছিলেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নতুন মুখ, আমাদের প্রিয় শিল্পী, যে আমার মারাত্মক ভক্ত বলা যায়, যে আমার কাছে পড়ার জন্য বহুদূর থেকে ছুটে আসছে। এই ছেলেটির নাম হলো মোহাম্মদ সামির খান। সামির খান ছোটকাল থেকেই তার পিতামাতা তাকে মাদ্রাসায় পড়াতে চায়, কিন্তু সে বরাবরই বলে আসছিল তার পিতামাতাকে যে আমি মাদ্রাসায় পড়বো না বিকজ মাদ্রাসায় অনেক মারে, আমি এ কারণে মাদ্রাসায় পড়বো না। তানবীর, বুঝেছো? এরপরে ও গত 7 মাস আগে থেকে আমার ভিডিও দেখে না, 7 মাস আগ থেকে ভিডিও দেখে 2 মাস পরে তার পিতামাতাকে বলতেছে যে কাইয়ুম মোল্লার কাছে দিলে উনি মনে হয় মারবে না, ওখানে আমি পড়বো। দেন ওকে আমাকে নিয়ে এসে আমার কাছে আনার পরে আমি ভর্তি বন্ধ, আমি সবাইকে ফেরত দিচ্ছি সমানে, আমার রুম ভরা মানুষ, ওকেও আমি ফেরত দিচ্ছি। বহুত অনুনয় বিনয় করলো, ওর সাথে আরেকজন হুজুর আসছিল, আমি কোনোভাবেই শুনি নাই যে না আমার সিট নেই, হবে না। দরজার কাছে যে ওর উস্তাদজি বলতেছে হুজুর একটু একটা গজল শুনবেন তার। তো সামির খান, আমি হ্যাঁ বলো। সামির খান যখন টান দিছে আমি মনে মনে বলতেছি তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো একটা প্রতিভা আমার কাছে আসছে, আমি সাথে সাথে তোমাকে রেখে দিয়েছি না। এবং মাত্র 1 সপ্তাহ শিখে আজকে সে আপনারা শুনতে পেলেন তার কণ্ঠে তাশরিফের গাওয়া গানটি, গজলটি কত ভালো সে ডেলিভারি দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি একটু তানভীরের কাছে যাব, যে তুমি তো অনেক শিল্পীদের রেকর্ড নাও। একটা ছেলে শুরুতে স্কুল থেকে আসছে সরাসরি মাদ্রাসায়, মাত্র 1 সপ্তাহে ট্রেনিং নিয়ে, এইভাবে কি তাহলে এত সুন্দর করে গজল গাওয়া পসিবল কিনা? আসলে এটা টোটালি গড গিফটেড। ও যখন এখানে এসে গাইছে তখন আমি ভেবেছি ওর হয়তো দারাজ কণ্ঠ, লাইক অনেক পাওয়ারফুল ভয়েস, এই গানগুলো ওর কণ্ঠ অনেক ভালো মানাবে। তো প্রথমে নবীজির পাগল গজলটি করলাম, করার পরবর্তীতে ও নাকি আরো একটা গজল পারে। ও অথচ শুনলাম আজকে এখন 1 সপ্তাহের মাঝখানে পড়তেছে। ও আরো একটা গজল পারে, সেটা হচ্ছে মরুমি টাইপের একটা গজল। ওইটা এত সুন্দর করে গাইছে মনে হচ্ছে যে ও গাইতেছে, ওটা আমার কুলে যায় যে লাগতেছে। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে। এমন টাইপের সফট এবং আজকে হার্ড এটা টাচিং। একটু আগে মাদ্রাসায় গিয়েছে, 5 জন ছিল সামনে, 4 জন কান্না করছে। প্রচুর প্রচুর সফট কণ্ঠ ওর, একদম হৃদয়ে যে লাগে, এটা যেমন একদম শুনলে একটা ভালো লাগা ভালোবাসা আসে, আর ওইটা একদম কলিজার ভিতর গেঁথে যায়, এমন টাইপের ভয়েস। আসলে এটা আসলে মানুষ মনে করতে পারে আমরা হয়তো এক্সট্রা বলি, এটাও যখন ওর কণ্ঠটা শুনবে এটা মানুষের বলবে যে তারা কমই বলছে, আরো কিছু বলা দরকার ছিল, তার এত ভালো কণ্ঠ, মাশাআল্লাহ। আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাইছি, সেটা হলো যে তুমি তো মোটামুটি বহু শিল্পীর নিয়েছো,
দেন আমাদের তাসরিফ আমার বাজানো এই গজলটা করেছে। আমার কাছে মনে হয় যে তাসরিফ নিজেও শুনে বলবে যে আমার চাইতে মনে হয় ভালো হয়েছে। হ্যাঁ, তাশরিফ ভাই হচ্ছে যে তার জায়গা থেকে অনেক ভালো করছে। হ্যাঁ, বাট একটা বাচ্চা, কোনো বাচ্চা মনে হয় না এর থেকে ভালো গাইবে, এর চাইতে ভালো গাইতে পারবে না। সম্ভব এটা আমার মনে হয় না। আমারও মনে হয় কারণ না। আমি অনেক বাচ্চাদের গান রেকর্ড নিয়েছি, ওদের একটা বিশেষ, আমরা তো অডিও ফ্রিকোয়েন্সি বুঝি যে কোন টোন থেকে গাচ্ছে বা অডিও ভোকালটা ক্লিয়ারিটি কেমন, বাট ওর ভোকালটা একদম টোটালি ক্লিন। শুনিলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মাদিনার কথা শুনিলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। কোনো ধরনের ব্যাড নয়েজ, ডিসটিউন, তালে মিস্টেক কোনো প্রবলেম নাই। একদম মানে যেমন দারাজ কণ্ঠে অনেক হাই স্কেলে গাইছে, বাট কোথাও কোনো ফাটা নাই বা কোথাও কোনো গলার নয়েজ নাই, কফ নাই। মাশাআল্লাহ, এটা টোটালি গড গিফটেড। আমি সামির খান, রেকর্ড নিতে আর অবাক হয়েছি। তোমার আজকে প্রথম স্টুডিওতে রেকর্ড হলো, তুমি কি কল্পনাও করেছো যে আমার কাছে এসে এত দ্রুত তুমি রেকর্ড দিতে পারবা? না, কেন মনে হয় নাই? আমি আগে জানতাম না যে এত ভালোবাসেন আপনি আমাকে, আর আমি এত গজল গাইতে পারবো। আমি শুধু তোমাকে না, আমি তো তোমার কাছ থেকে মনে হয়েছে শুধু তোমাকে বেশি ভালোবাসি। না, তাহলে? সবাইকে আপনি ভালোবাসেন। সবাইকে একরকম ভালোবাসি, এরকম না? জি। আমরা তাসরিফকে একটু আনতে চাচ্ছি, দেখি তাসরিফ আসে কিনা। তাসরিফ ও শুনেছে, ওকে শুনিয়েছি, ও রীতিমতো আশ্চর্য হয়েছে, মারাত্মক অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম, দেখি আমরা তাসরিফকে আমরা পাই কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যুক্ত হয়েছে তাসরিফ। তাসরিফের গাওয়া গজলটি আজকে তার ভক্ত আর কি বলা যায়, আমার ছাত্র তাসরিফের ভক্ত, এই যে সামির খান গজলটি গিয়েছে। তাসরিফ, সামির খানের গজলটি শুনলা, তোমার গাওয়া কেমন লাগলো বলো? তাসরিফের মুখে দেখেন কালো কালো দাগ, মারাত্মক অসুস্থ, তারপরও ওর গজল ওর মুখে শুনে খুব ভালো লেগেছে মনে হয়, বলো তো বাজান? আলহামদুলিল্লাহ, আসলে এই গজলটি অনেক পুরনো একটি ইসলামিক সঙ্গীত। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজলটি লিখেছিলেন শামসু ভান্ডারী। যদিও ওনার সাথে আমার জীবন্ত সে পরিচয় হয় নাই, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমিন। আমার ছেলের সাথে আমার কথা হয়েছিল, ওনার অনেকগুলো লেখা অনেক ভালো লেগেছিল ওর কাছে। এরপরে এই সঙ্গীতটা আমি গিয়েছিলাম, আমি গাওয়ার পরেই বাংলাদেশে এই সঙ্গীতটি আরো অনেক আগে তো একটা জনপ্রিয় ছিল, আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, এবং আমি গাওয়ার পরে অনেকে এই সঙ্গীত গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমি গাওয়ার পরে যারাই গিয়েছে এই ফার্স্ট টাইম তারটা মোটামুটি প্রায় 100 হলেও মানে 90% তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে তোমার সাথে মিলছে আর কি। আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। হ্যাঁ, আমার সাথে তারা মোটামুটি মানে সবার চেয়ে তার চেয়ে একটু বেশি মানে মিলছে। আর হচ্ছে যার কারণে আমি অসুস্থতা রেখি, আমি আমার নিয়ম হচ্ছে গায়ে কাপড় রাখার নিয়ম নাই বর্তমানে, এরকম একটা অসুস্থতার মধ্যে আমি আছি। তারপরে আমি তাকে দেখার জন্য এবং তাকে গজল শোনার জন্য আপনাদের সাথে ভিডিও কলে আসার জন্য আমি মানে গেঞ্জি পরেছি গায়ে। তো ওর জন্য সবসময় দোয়া থাকবে। ও আশা করি সামনে অনেক বড় শিল্পী হবে, অনেক বড় গায়ক হবে ইনশাল্লাহ, যদি বাজনের দোয়া থাকে তার সাথে। আবার ইন্টারন্যাশনাল তোমাকে তাসরিফ ভাইয়ের দোয়া দেছে। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ। তুমি আমাদের প্রিয় বাজানের সাথে সবসময় থাকবা, বাজানকে ভালোবাসবা, বাজান যেভাবে চলবা, ইনশাল্লাহ আরো বড় শিল্পী হতে পারবা। আর একটা খবর বলে দিচ্ছি, আমরা সামির খানকে কলরবে বদরুজ্জামান ভাই কলরবে গজল গাইবে ইনশাল্লাহ। কলরবের একজন শিশু শিল্পী হচ্ছে ইনশাল্লাহ নতুন, আমার মাধ্যমে সবাই তার জন্য দোয়া করবেন, কলরব পরিবারের জন্য দোয়া করবেন, আর রায়হান পরিবারের জন্য দোয়া করবেন, ঠিক না বাজান? জি জি, অবশ্যই অবশ্যই, আমাদের কলরব শিল্পী গোষ্ঠী এটা আমার হৃদয়ের আসলে অনেক ভালোবাসা। আমার বাজানের জন্য দোয়া করবেন, তার শিল্পীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ সুস্থ করে দেয়। অসুস্থতার ভিতরে তার ভক্তকে দেখার জন্য সে
লাইভে আসছে, আল্লাহ ওকে সম্পূর্ণ সুস্থ করে দিক। আমি রাত্রেই মনে হয় তাকে আবার দেখতে যাবো, আগে একবার দেখে আসছি 2 দিন আগে, আজকে আবার দেখতে আসবো নাকি তোরে? অবশ্যই ইনশাআল্লাহ, আপনি আসলে তো অবশ্যই খুশি হবো ইনশাআল্লাহ, অবশ্যই। ঠিক আছে। নাবি দুই চোখে মাদিনার ছবি, আমার মনে নাবি নাবি, দুই চোখে মাদিনার ছবি, আমার মনে নাবি নাবি, আমার মনে নাবি নাবি, দুই চোখে মাদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।